এই ভিডিওটা হচ্ছে দ্য ডিফারেন্সেস বিটুইন রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগার। প্রথমেই বলে নেওয়া ভালো, এখানে সুগার বলতে আসলে কার্বোহাইড্রেটকে মিন করতেছে। সো এখানে রাইবোজ একটা কার্বোহাইড্রেট, ডিঅক্সিরাইবোজ হচ্ছে আরেকটা কার্বোহাইড্রেট। এই দুটা কার্বোহাইড্রেটের মধ্যে ডিফারেন্সেসগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সো কার্বোহাইড্রেট, এই কার্বনের নাম্বার ভ্যারিয়েবল। এমন কার্বোহাইড্রেট পাওয়া যায় যেখানে কার্বনের নাম্বার হয় 6টা। আমরা এই কার্বোহাইড্রেটকে চিনি যেমন গ্লুকোজ। গ্লুকোজ একটা 6 কার্বন কার্বোহাইড্রেট। গ্লুকোজে কার্বনের নাম্বার 6টা। এভাবে করে কার্বনের নাম্বার ভ্যারি করে। আমাদের রাইবোজ যে সুগারটা, এখানে কিন্তু কার্বনের নাম্বার 5টা। আবার ডিঅক্সিরাইবোজেও কার্বনের নাম্বার 5টা। সো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইটাতেই যদি কার্বনের নাম্বার 5টা করেই হয়, তাহলে ওদের মধ্যে আসলে পার্থক্যর জায়গাটা কোথায়? কেনই বা এই পার্থক্যকে আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি? রাইবোজ সুগারটা আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কারণ রাইবোজ সুগার যদি না থাকতো তাহলে আমরা আরএনএ পেতাম না। সিমিলারলি ডিঅক্সিরাইবোজ সুগারটাও আমাদের লাইফে ভাইটাল একটা রোল প্লে করতেছে, কারণ ডিঅক্সিরাইবোজ সুগার যদি না থাকতো ডিএনএ ফর্ম হতো না। তার মানে রাইবোজ সুগারটা পার্টিসিপেট করতেছে ইন দ্য ফর্মেশন অফ আরএনএ, অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগারটা পার্টিসিপেট করতেছে ইন দ্য ফর্মেশন অফ ডিএনএ। আমরা জানি ডিএনএ এবং আরএনএ, আগের একটা ভিডিওতে বলেছি, এই দুইজনকেই আমরা বলি নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড মানে ছিল কালেকশন অফ মেনি নিউক্লিওটাইডস। সো নিউক্লিক অ্যাসিড সেটা হতে পারে আরএনএ, হতে পারে ডিএনএ, হতে পারে রাইবো নিউক্লিক অ্যাসিড অথবা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে যাকে বানাতে লাগবে অনেকগুলা করে নিউক্লিওটাইড। আর আমরা এটাও বলেছিলাম যার একটা নিউক্লিওটাইড মানে হচ্ছে 1 মলিকিউল অফ ফসফেট, 1 মলিকিউল অফ সুগার অ্যান্ড 1 মলিকিউল অফ নাইট্রোজেনাস বেস। আচ্ছা, সো একবারে সহজ করে বললে, একটা নিউক্লিওটাইড বানাতে যদি একটা সুগার লাগে, তাহলে এই সুগারটা হচ্ছে কোন সুগার? সুগার মানে যদি যদি কার্বোহাইড্রেটকেই বোঝায়, তাহলে আমার কোশ্চেন কোন কার্বোহাইড্রেট? অ্যান্সার, আমরা যে কোনো কার্বোহাইড্রেটকে ইউজ করে আসলে ডিএনএ আরএনএর বানাতে পারবো না। হুইচ ইজ, ডিএনএ এবং আরএনএ বানাতে, নিউক্লিক অ্যাসিড বানাতে যে নিউক্লিওটাইডসগুলো লাগে, সেগুলোতে আমরা ইচ্ছা মতো যে কোনো সুগার বা যে কোনো কার্বোহাইড্রেটকে ইউজ করতে পারি না। এটা ফিক্স করা। আরএনএর জন্য ফিক্স করা হচ্ছে রাইবোজ সুগার, আর ডিএনএর জন্য ফিক্স করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে আবার যদি বলি, আমরা আরএনএ বানাতে, রাইবো নিউক্লিক অ্যাসিড বানাতে যে নিউক্লিওটাইডসগুলো লাগে, সেই নিউক্লিওটাইডসগুলোতে আমরা সুগার হিসেবে ইউজ করব রাইবোজ সুগার। ডিএনএ বানাতে আমরা যে নিউক্লিওটাইডসগুলো ইউজ করব, ওই সমস্ত নিউক্লিওটাইডসে আমরা সুগার হিসেবে কি ইউজ করব? ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, এখন রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই দুইজনকে আমরা একটা কমন নামে ডাকি। কমন নাম, যে নামে দুইজনকেই ডাকা যায়, নামটা হচ্ছে পেন্টোজ। আপনি খেয়াল করবেন রাইবোজ সুগারে কার্বন কয়টা? রাইবোজ সুগারে কার্বন হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড 5। ডিঅক্সিরাইবোজ সুগারেও কার্বন নাম্বার 1, 2, 3, 4 অ্যান্ড 5। তার মানে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে কার্বন নাম্বারের কোনো ডিফারেন্স নাই। সো পেন্টা মানে 5, এই জন্য রাইবোজ সুগারকে আমরা বলতে পারি পেন্টোজ। ডিঅক্সিরাইবোজ সুগারকেও কার্বন নাম্বার ওয়াইজ আমরা পেন্টোজ নামেই ডাকবো বা ডাকতে পারি। তাহলে ওদের দুইজনের মধ্যে ডিফারেন্স কি? তাহলে ওই একটাই, যে রাইবোজ সুগারকে আমরা ইউজ করব আরএনএ বানাতে যে নিউক্লিওটাইডগুলো আমরা ব্যবহার করি সেই নিউক্লিওটাইডে, আর ডিঅক্সিরাইবোজ সুগারকে আমরা ইউজ করব ডিএনএ বানাতে যে নিউক্লিওটাইডসগুলো ইউজ করা হয় সেই নিউক্লিওটাইডে। দ্যাট ইজ নট দ্য অনলি ডিফারেন্স, বরঞ্চ মেইন ডিফারেন্সের জায়গাটা হচ্ছে এইটা। আপনি খেয়াল করবেন রাইবোজ সুগারের নাম্বার 1 কার্বন, আপনি খেয়াল করবেন
ডিঅক্সি রাইবোজ সুগারের নাম্বার 1 কার্বন। এখানে নাম্বার 1 কার্বনের সাথে অ্যাটাচড যা যা আছে, উপরে OH নিচে H, এখানে উপরে OH নিচে H। 3 নাম্বার থার্ড কার্বন, উপরে H নিচে OH, OH। ফোর্থ কার্বনের সাথে একটা H, ফোর্থ কার্বনে H, ফিফথ কার্বনে H2OH, ফিফথ কার্বনে H2OH। এখানে একটা অক্সিজেন, উপরে একটা অক্সিজেন। আপনি তো বলবেন না ভাই সব তো একই লাগতেছে। অ্যাকচুয়ালি আপনি যদি 2 নাম্বার কার্বনটা খেয়াল করেন, সেকেন্ড কার্বন পজিশনে রাইবোজ সুগারের উপরে H, ডিঅক্সি রাইবোজ সুগারের উপরে H, বা সেকেন্ড কার্বন পজিশনে কার্বনের নিচে ছিল OH, বাট এখানে কি আছে, শুধুমাত্র H। তার মানে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের মধ্যে এখানে স্ট্রাকচারাল ডিফারেন্স আসলে এটাই যে ডিঅক্সি রাইবোজ, রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজ বানানোর সময় আমরা যে কাজটা করি, আমরা 2 নাম্বার সেকেন্ড কার্বনের OH থেকে একটা অক্সিজেনকে আমরা সরিয়ে দিই। অবাক হওয়ার কিছু নাই। আমরা যদি পানি এক্সেস হিট বা অন্য কোনো কারণে যদি বডি থেকে অনেক সোয়েটিং হয়, পানি বের হয়ে যায়, আমরা কি বলি, ডিহাইড্রেশন। সো বায়োলজিতে ডিইডি শব্দটা মানে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করে ফেলা। কার্বন ডাইঅক্সাইড সরিয়ে ফেলবো, ডিকার্বক্সিলেশন। ফসফেট সরিয়ে ফেলবো, ডিফসফোরাইলেশন। সো ডি মানে সরিয়ে ফেলা। তাহলে এর নাম যদি হয় রাইবোজ, এর নাম কি ছিল স্যার, ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। সো কাকে সরাতে পারি, অক্সিজেনকে। তার মানে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের ভিতরে স্ট্রাকচারাল ডিফারেন্স এখানেই যে রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজ বানানোর সময় আমরা, বা ওদের মাঝখানে ডিফারেন্স এখানেই যে দেখে মনে হচ্ছে রাইবোজের 2 নাম্বার কার্বনের নিচে যে OH আছে তার থেকে একটা ওকে সরিয়ে ফেলা হয়েছে, এবং সরিয়ে ফেললে যেটা পাওয়া গেছে তাকে আমরা কি বলবো, ডিঅক্সিরাইবোজ। তার মানে রাইবোজে যে কটা অক্সিজেন থাকবে, তাহলে অফকোর্স সিম্পল ম্যাথ, ডিঅক্সিরাইবোজে তার থেকে একটা অক্সিজেন কম থাকবে। বাই দ্য ওয়ে, একে আমরা বলবো রাইবোজের সাইক্লিক বা রিং স্ট্রাকচার। এটা ডিঅক্সিরাইবোজের সাইক্লিক বা রিং স্ট্রাকচার। এটা রাইবোজেরই চেন স্ট্রাকচার, এটাও ডিঅক্সিরাইবোজের চেন স্ট্রাকচার। রিং স্ট্রাকচারে আমরা একটা জিনিস বুঝতে পারবো না, যেটা চেন স্ট্রাকচারে পারবো, সেটা হলো রাইবোজ যে সুগারটা আছে, এই রাইবোজ সুগারে এই যে আমাদের ডিঅক্সিরাইবোজ, এই দুজনের মাঝখানে আমরা যদি খেয়াল করি, 1 নাম্বার কার্বনে কি আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। চেইন স্ট্রাকচারে কিন্তু আমি অ্যালডিহাইড গ্রুপটাকে ভাবে করে দেখাতে পারি নাই। এই যে অ্যালডিহাইড, আপনি আমরা জানি যে, আপনি জানেন যে CHO, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, একে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। যেমন হবে OH কে আমরা কি বলতে পারি, হাইড্রোক্সিল গ্রুপ। COOH কে আমরা কি বলি, কার্বক্সিল অ্যাসিড গ্রুপ। সেমভাবে CHO কে আমরা বলি অ্যালডিহাইড। তাহলে মনে রাখতে হবে অ্যালডিহাইড গ্রুপ আছে রাইবোজ সুগারে, ডিঅক্সিরাইবোজ সুগারেও অ্যালডিহাইড গ্রুপ। আমি কেন কথাগুলো বলতেছি, কখনো যদি কম্পেয়ার করতে হয়, আমার কালকের পরীক্ষায় না লাগুক, বাট মনে রাখতে হবে ইন এনি কেস যদি পরীক্ষায় চলে আসে তাহলে যেন আমরা না আটকাই। সো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের ভিতরে যদি আপনি 5-6টা ডিফারেন্স শেখেন, আপনার যেন 2টা বা 3টা সিমিলারিটিস বলারও যেন আপনার ক্যাপাবিলিটি থাকে। এখানেও কার্বন নাম্বার 5, এখানেও কার্বন নাম্বার কত, 5, এখানেও হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ, এখানেও অ্যালডিহাইড গ্রুপ। সো এই ধরনের কিছু ডিফারেন্সেস আমি আপনাকে শিখিয়ে দিলাম। এবার যেটা আমরা বলতেছি ডিফারেন্সেসগুলা, সো মাত্র আমরা বলে আসছি এই যে পেন্টোজ সুগারস, কারণ রাইবোজও পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজও কিন্তু পেন্টোজ সুগার। সো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ নামের 2 ধরনের পেন্টোজ সুগারের মধ্যে আমরা ডিফারেন্সেসগুলো বলার চেষ্টা করতেছি। 1 নাম্বার, রাইবোজকে আমরা ইউজ করি RNA বানাতে এবং ডিঅক্সিরাইবোজকে আমরা ইউজ করি DNA বানাতে। 2 নাম্বার, কেমিক্যাল ফর্মুলা বুঝতেই পারতেছি যে রাইবোজ যদি হয় একটা মোনোস্যাকারাইড, সিম্পল কার্বোহাইড্রেট, আমরা শিখেছিলাম সিম্পল কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও হয় 1:2:1। কার্বন যে কয়টা, হাইড্রোজেন তার ডাবল, অক্সিজেন তার সেম। তাহলে এটাই হচ্ছে ওই ফর্মুলা মেনে রাইবোজ যদি কার্বন যে কয়টা হবে, রাইবোজ তো পেন্টোজ সুগার, তাহলে কার্বন যেটা হবে অক্সিজেনের নাম্বার সেম হবে, এই যে 1:2:1, কার্বন যে কয়টা অক্সিজেন সেম।
আর হাইড্রোজেন হবে তার ডাবল, হুইচ ইজ 10। ডিঅক্সিরাইবোজে সবই সেম, শুধু একটা অক্সিজেন কম, এই জন্য C5H10 সবই সেম ছিল, কিন্তু O5 এর বদলে কি হয়ে গেল, O4 হয়ে গেল। আমরা পরের পয়েন্টে আসলে তাই বলার চেষ্টা করেছি, এই যে অক্সিজেন হচ্ছে 5টা আর অক্সিজেন হয়ে গেল কয়টা, একটা কমে গেল 4টা। এখন 2 নাম্বার কার্বনে অক্সিজেন সরানোর জন্য আসলে কোথায় হাত দিয়েছিলাম, 2 নাম্বার কার্বনের OH থেকে অক্সিজেন সরিয়েছিলাম, এই যে 2 নাম্বার কার্বনের OH থেকে। তাহলে রাইবোজে OH কয়টা, 1 2 3 4, কিন্তু ডিঅক্সিরাইবোজ বানানোর সময় যেহেতু 2 নাম্বার কার্বনের OH থেকেই আমরা অক্সিজেনকে সরিয়ে দিয়েছি, তাহলে OH কি হয়ে গেল, হাইড্রোক্সিল যে ফাংশনাল গ্রুপ এটাও কমে যাবে একটা, 1 2 3টা হয়ে গেল। তাহলে আমরা এটাই বলার চেষ্টা করেছি, ওখানে যদি হয় OH 4, এখানে 3। নাম্বার 2 কার্বন পজিশন। সো নাম্বার 2 খেয়াল করছেন, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের ভিতরে অনলি ডিফারেন্সের জায়গা, ওদের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবো, ওদেরকে আলাদা করতে পারবো কোন কার্বন দিয়ে, 2 নাম্বার কার্বন দিয়ে। এজন্য আমি 2 নাম্বার কার্বনটা নিয়ে আরেকটা পয়েন্ট বানানোর ট্রাই করলাম, যে এর 2 নাম্বার কার্বনে যদি থাকে একটা নিচে OH, এর 2 নাম্বার কার্বনে থাকবে হচ্ছে H। আমি একই জিনিসে আসলে অনেকভাবে ঘুরায় ফিরাই বলতেছি। নাম্বার 2 কার্বন পজিশনে রাইবোজে যদি পাওয়া যায় OH, ঠিক সেম জায়গাতেই ডিঅক্সিরাইবোজে পাওয়া যাবে হচ্ছে একটা অক্সিজেন কম, শুধু H। আমরা আরএনএ বানাতে আরএনএ এর কম্পোনেন্ট রাইবোজ, আর ডিঅক্সিরাইবোজ ডিএনএ এর কম্পোনেন্ট। কেমন করে কম্পোনেন্ট, কিভাবে হেল্প করে, এটাই বলতেছে আমরা পরের পয়েন্টটাতে। আমি আবারও বলতেছি আরএনএ ডিএনএ যদি হয় নিউক্লিক অ্যাসিড, ওদেরকে বানাতে লাগবে নিউক্লিওটাইডস, আর সেই নিউক্লিওটাইড বানাতে কি লাগবে, ফসফেট, বেস এবং লাগবে সুগার। সো আরএনএ বানাতে যে সমস্ত নিউক্লিওটাইড লাগবে, সেই নিউক্লিওটাইডের স্ট্রাকচারে আমরা পাই কি, রাইবোজ সুগার। এবং ডিএনএ বানাতে যে সমস্ত নিউক্লিওটাইডস লাগবে, ওদের স্ট্রাকচারে আমরা কি পাবো, ডিঅক্সিরাইবোজ সুগার। এবং এর উপর ডিপেন্ড করে আমরা এই পয়েন্টটা বলতে পারবো, তাহলে আরএনএ এর নিউক্লিওটাইডে রাইবোজ সুগার পাওয়া যায় বলে আরএনএ এর নিউক্লিওটাইডগুলোকে আমরা কি বলবো, রাইবো নিউক্লিওটাইড। আর ডিএনএ বানাতে যে সমস্ত নিউক্লিওটাইডস ইউজ করা হয়, সেখানে পাওয়া যায় ডিঅক্সিরাইবোজ সুগার বলে ডিএনএ এর নিউক্লিওটাইডসগুলোকে আমরা কি বলবো, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। একটা ইনফরমেটিভ পয়েন্ট, রাইবোজ সুগারকে ডিসকভার করেছিলেন বিজ্ঞানী অ্যামিল ফিশার, আর ডিঅক্সিরাইবোজ সুগারকে লেভেনি। আর লাস্টে আমরা জানি আরএনএতে কি হয়, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন। হ্যাঁ, সুগারের সাথে যে বেসগুলো অ্যাড হয়, সে বেসগুলোর ভ্যারিয়েশন ছিল 4 ধরনের, 4 ধরনের বেস পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু রাইবোজ সুগার যেহেতু পার্টিসিপেট করে আরএনএ বানাতে, তুমি ভালো মতোই জানো আরএনএ বানাতে 4 ধরনের বেস ইউজ হয়, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন, সাথে স্পেশাল বেস কে ছিল ইউরাসিল। তার মানে রাইবোজ আরএনএর স্ট্রাকচারে তার নিউক্লিওটাইডগুলোতে রাইবোজ সুগারের সাথে যে 4 ধরনের বেস অ্যাড হয়, তারা হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল। এবং ডিএনএ স্ট্রাকচারে তার নিউক্লিওটাইডগুলোতে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যে 4 ধরনের বেস অ্যাড হয়, তারা হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থায়ামিন। সো আবার বলতেছি, আরএনএ এর স্ট্রাকচারে আরএনএ বানাতে কি লাগে বলেন, আরএনএ বানাতে লাগে রাইবো নিউক্লিওটাইড। ডিএনএ বানাতে কি লাগে, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডস। আর নিউক্লিওটাইড মানে কি ছিল, আবার মনে করায় দেই, নিউক্লিওটাইড মানেই হচ্ছে সেটা রাইবো নিউক্লিওটাইড হোক আরএনএর জন্য, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড হোক ডিএনএর জন্য। নিউক্লিওটাইড মানে হচ্ছে যেখানে ফসফেট তো লাগবে, সুগার তো লাগবে, বেস লাগবে। সো যদি হয় রাইবো নিউক্লিওটাইড, যা দিয়ে আমরা আরএনএ বানাই, যেখানে সুগার হিসেবে আমরা ইউজ করি কোন সুগার, রাইবোজ সুগার, তাহলে সেই রাইবো নিউক্লিওটাইডে সুগারের সাথে আমরা যে 4 ধরনের বেস অ্যাড করতে পারি, তারা হচ্ছে এই 4টা। আর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড যদি আমরা ডিএনএ বানাই, তাহলে ওই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলোতে সুগার হিসেবে যদি ইউজ হয় ডিঅক্সিরাইবো সুগার, সেখানে সুগারের সাথে যে 4 ধরনের বেস অ্যাড হবে, তারা হচ্ছে এই 4 ধরনের বেস। ডান। তাহলে আমাদের এটাই ছিল একবারে টোটাল ডিটেইল ইনফরমেশন অ্যাবাউট আমাদের লেভেল অন্তত, যে দ্য ডিফারেন্সেস বিটুইন অর কম্প্যারিজন বিটুইন রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগার।